নমস্কার, আমি এস এ বামুটিয়া রাজু রবি দাস। বামুটিয়া কৃষি মহকুমা অফিসটা 13ই জানুয়ারি 2023 সনে আমাদের রাজ্যের বর্তমান শ্রদ্ধেয় মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ স্যারের হাত ধরে তার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। ইতিমধ্যে আমরা স্যারের অনুপ্রেরণায় যে বিভিন্ন মানুষের যে কাজগুলি করছি, বিভিন্ন স্কিমে হর্টিকালচারই বলুন, এগ্রিকালচারই বলুন, তা আমরা রাজ্যের সাথে তাল মিশিয়ে আমরা যাতে পশ্চিম ত্রিপুরার মধ্যে বামুটিয়া একটি কৃষি মহকুমা একটা উজ্জ্বলভাবে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার প্রয়াস আমি এবং আমার যা স্টাফরা আছে এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে সমস্ত পিএরএ বডিরা আছেন তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা হর্টিকালচার দপ্তর থেকে এমআইডিএইচ এবং হর্টি স্টেট প্ল্যান, এনএমইও ওপি, সিডিবি যে স্কিমগুলি আমরা কাজ করেছি তা আমরা একটা ছোট্ট আকারে একটা ভিডিও করতে যাচ্ছি এবং তা আমরা আশা করি যে বামুটিয়া কৃষির যে উন্নয়ন, যে মানুষের যে সার্বিক উন্নয়ন হচ্ছে তারই একটা প্রতিফলন আমরা এই ভিডিওর মাধ্যমে তা দেখাতে যাচ্ছি। এবার বামুটিয়ায় উঠে এলো এক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প। বামুটিয়া রাঙাটিয়া এলাকার এক যুবক মৌমাছি চাষ করে স্বনির্ভরতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বামুটিয়া রাঙাটিয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে দিলেন সঠিক উদ্যোগ ও পরিকল্পনা থাকলে কৃষিভিত্তিক কাজের মধ্য দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব। জানা যায় কয়েক বছর আগে তিনি এক ব্যক্তির কাছে সামান্য মধু চেয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি মধু দিতে অস্বীকার করেন। সে ঘটনায় তার জীবনে বড় পরিবর্তন এনে দেয়। অপমানকে শক্তিতে পরিণত করে তিনি শুরু করেন মৌমাছি চাষ। শুরুটা ছিল ছোট পরিসরে, ধীরে ধীরে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফল মৌমাছি চাষী হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে একাধিক মৌচাকের মাধ্যমে নিয়মিত মধু উৎপাদন করছেন তিনি। স্থানীয় বাজারে তার উৎপাদিত মধুর চাহিদাও বাড়ছে। শিবেন্দ্র তার হাত ধরে তো স্যারের কাছে গেলাম। শিবেন্দ্র আমাকে, মন্ডল প্রেসিডেন্ট, আমাকে অনেক হেল্প করলো। আমাকে আমার বাড়িতে আসলো, দেখলো, দেখার পরে আমাকে বললো ঠিক আছে তোমার আমি এসের সঙ্গে যোগাযোগ করে দেবো যাতে আমার একটু ভালো হয় আর কি। তাই স্যারের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে স্যারে আমাকে যতটুকু সম্ভব এতটুকু আমাকে সাহায্য করতে পারে। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। মধুবাগান অনেক অর্ডার আসছে, আমি দিতে পারছি না। অনেক অর্ডার আসছে, আমি দিতে পারছি না। বাড়ি থেকে এসে ঘুরে যাচ্ছে, আমি মধু দিতে পারছি না তাদেরকে। আচ্ছা, এটার জন্য কি আলাদা কোনো গল লাগে? না, এই যে কোনো জায়গার মধ্যে যে কোনো বাগানে দিয়ে রাখলে চলে। তো মানুষ তো চুরি করে নিয়ে যেতে তো আলাদা কথা, তাহলে যদি নষ্ট না করে তাহলে ঠিক মানে খুব। আচ্ছা, এটা কি মানুষকে কামড়ায়? না 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 না, এটা কারোর কোনো ক্ষতি করে না। ওরে ক্ষতি করতে হলে তো ও ক্ষতি করবোই। মাছের কেবিনের মধ্যে তারা লার্ভা দিব, ডিম দিব নেটের মধ্যে, আর মাছ প্যান্টের মধ্যে তারা এটার মধ্যে ডিম দিব, প্লাস এই মাটি পড়ালেখা করবো, সিস্টেম করবো। সুব্রত মণ্ডল বলেন, গত 1 বছর ধরে আমি মৌমাছি চাষ করছি। শুরুতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এখন ভালো আয় হচ্ছে। আমি মনে করি সঠিকভাবে মৌমাছি চাষ করলে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এদিকে তার এই উদ্যোগের প্রশংসা করেন বামুটিয়া কৃষি উপবিভাগের কৃষি অধিকর্তা রাজু রবি দাস। নমস্কার, আমি রাজু রবি দাস, সুপার এগ্রিকালচার বামুটিয়া কৃষি সাব ডিভিশন। আমরা যখনই এই ছোটো ভাইয়ের সন্ধান পেলাম যে সে মধু চাষ করছে, তৎক্ষণাৎ আমরা সরকারের যে MID স্কিম আছে, এই স্কিমের মাধ্যমে ছোটো ভাইকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসলাম, যাতে সে ভবিষ্যতে তার যে বর্তমান বক্স হলে 6টা, যাতে সে ওই 6টা থেকে আরও 20টা 25টা বক্স করতে পারে, যাতে সে আর্থিকভাবে একটু স্বাবলম্বন হয়। এবং বামুটিয়াতে এই প্রথম আমি একটা বেনিফিশিয়ারি পেলাম যে মধু চাষ করছে। এবং আমাদের আশা এবং দপ্তরের আশা যাতে এমন যারা ইয়ং জেনারেশনের যুবকরা আছে, তারাও যাতে এমন ছোট ছোট যে স্কিমগুলি আছে এগুলিকে বেছে নেয় এবং আর্থিকভাবে স্বাবলম্বন হয়, এবং তার পরিবারকে এবং পাশাপাশি তার আশপাশে যে গ্রামের লোকজন আছে তারাও যদি এটা চাষ করে, দপ্তর তাদেরকে সাধ্যমতো সাহায্য করবে। কৃষি অধিকর্তা রাজু রবি দাস বলেন, মৌমাছি চাষ একটি সম্ভাবনাময় ও লাভজনক কৃষি উদ্যোগ। সুব্রত মণ্ডলের মতো যুবকদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, মৌমাছি চাষের মাধ্যমে শুধু মধুই নয়, মোম সহ বিভিন্ন উপপণ্য উৎপাদন করা যায়। পাশাপাশি মৌমাছির পরাগায়নের কারণে কৃষিজ ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়, ফলে এটি আয়ের একটি কার্যকর ও টেকসই মাধ্যম হিসেবে গুরুত্ব পাচ্ছে। সুব্রত মণ্ডলের এই সাফল্যের গল্প নিঃসন্দেহে এলাকার অন্যান্য যুবকদের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করবে। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ। আমি একজন কৃষক হিসাবে কৃষিমন্ত্রী এবং কৃষক দপ্তরকে ধন্যবাদ জানাই। কারেন্টের পুরি হয়েছে মাগনা, কারেন্ট পাইছি মাগনা, 25 বছর বেড়াটা করছি, পয়সা কিতা এবিএলের কারেন্ট নাই, মাগনা কারেন্ট বিবিএল আছে। এই সরকার এই বছর 3 মাসের ভিতরে কারেন্ট দিছে, আমার মাগনা পুরি দিছে, কারেন্ট নামা দিছে। আর কইছি কিতা হুমা সরকার ধন্যবাদ। সরকার তো খুব ইয়ে করছে, আমরা হেল্প করছে। উত্তম চৌধুরী, সোনমুড়ি, ওই তুলো তুই লাগাইছি, ডাটা বানিয়েছি, লাল শাক বানিয়েছি, সিম আছে, বাজারে চাহিদা ভালো। 25 বছর তো দুনা পাইছি, এই সরকারে আছে দুবাইছি। 25 বছর ভিতরে ঘর পাইছি না, এই সরকারে এবার বছরই ঘর দিচ্ছে আমার। আপনি কতটুকু বামুটিয়া ব্লকের অন্তর্গত নোয়াগাঁও গ্রামের বাসিন্দা খোকন দাস মাশরুম চাষ করে এলাকা জুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য আর পরিকল্পনার ফলেই আজ তিনি সাফল্যের মুখ দেখেছেন। চাকরির আশায় সময় নষ্ট না করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই তিনি শুরু করেন মাশরুম চাষ। শুরুটা ছিল ছোট পরিসরে, কিন্তু কঠোর পরিশ্রম আর নিয়মিত পরিচর্যার ফলে ধীরে ধীরে তার উৎপাদন বাড়তে থাকে। বর্তমানে তিনি নিয়মিতভাবে বাজারে মাশরুম সরবরাহ করছেন এবং ভালো লাভও পাচ্ছেন। আমি তো বিগত আজকে 5 বছর ধরে মাশরুম নিজে একটু চাষ করি, প্লাস আমি বাজারে বিক্রিও করি। তো কৃষি দপ্তর থেকে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তো আগামীতে কৃষি দপ্তরের কাছে আমার একটা আবেদন, একটু সাহায্য সহযোগিতা করলে আমি আমার ব্যবসাটাকে একটু বাড়াতে পারবো। এবং কৃষি দপ্তরকে আমার অসংখ্য ধন্যবাদ।
প্লাস আমি নিজেও করছি মাশরুম, বাজারেও বিক্রি করছি। তো কৃষি দপ্তরকে এটাই বলবো যে আমাকে একটু আগামীতে একটু সাহায্য সহযোগিতা করলে আমি ব্যবসাটাকে একটু বাড়াতে পারবো। এটা হচ্ছে বামুটিয়া, পশ্চিম নোয়াগাঁও। খোকন দাস বলেন, আমি মাশরুম চাষ করি এবং চাষ করে সফলতা পেয়েছি। আমার বিশ্বাস, ভালো করে পরিশ্রম করে মাশরুম চাষ করলে সফলতা নিশ্চিত। তিনি জানান, সঠিক তাপমাত্রা, আর্দ্রতা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে মাশরুম চাষ খুবই লাভজনক হতে পারে। কম জায়গায় অল্প পুঁজি নিয়েও এই চাষ শুরু করা সম্ভব। মানে আমি তো মাশরুম করি, যারা ওই ক্ষেত্রে মাশরুমের লাইনে যারা জড়িত রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই, যারা বাড়িতে বেকার ঘোরাফেরা করে, যাতে বেকার ঘোরাফেরা না করে মাশরুম কাজে একটু জড়িত হোক। বেকারত্ব অবশ্যই দূর হবে। মনে করেন 10 কেজি মাশরুম একটা বাড়িতে ছোটোখাটো করে করলে 10 কেজি মাশরুম বাজারে বিক্রি করলে 1000, 1200, 1500 টাকা এরকম বিক্রি করা যায়। বেকারত্ব অনেক কমবে। খোকন দাস আরও বলেন, কৃষি দপ্তর আমাকে অনেকবার আর্থিকভাবে সহযোগিতা করেছে। আমি মাশরুমের জন্য নতুন আরও একটি ঘর তৈরি করছি। এখন যদি কৃষি দপ্তর আমাকে আরেকটু সহযোগিতা করত, তাহলে আমি আরেকটু বড় পরিসরে মাশরুম চাষ শুরু করতে পারবো। স্থানীয় কৃষি দপ্তরের সহায়তা ও প্রশিক্ষণই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান তিনি। এই দেখেন, আমি আরেকটা আমার একটা বিগত একটা মাশরুম ঘর রয়েছে, ওটার পাশে আমি আরেকটু বাড়িয়ে করার জন্য এখানে একটু মাটি পালাচ্ছি এবং আরেকটা এই ঘরটাকে একটু বড় করার জন্য এখানে কাজ চলছে। কৃষি দপ্তরের কাছে এটাই বলবো, আমরা তো মনে করেন মিডিয়াম পরিবারের লোক, আমরা তেমন তো এমন সামর্থ্য নেই। তো সরকারের কাছে এটি আবেদন যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করুক। মাশরুম চাষ এখন গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। খোকন দাসের এই সাফল্য প্রমাণ করে, সঠিক উদ্যোগ, পরিশ্রম ও সরকারি সহায়তা থাকলে কৃষিক্ষেত্রেই তৈরি হতে পারে স্বনির্ভরতার নতুন দিগন্ত। নমস্কার, আমি 2 নম্বর ওয়ার্ডের বড়জলা মৌজার একজন সাধারণ কৃষক। তবে সরকারিগতভাবে আমি এইবার এই 1 বছরের ভিতরে একটা বেম্বো ট্রাক্টর পাইছে। এই বেম্বো ট্রাক্টরটা পাওয়ার উপকার হয়েছে আমার। আমি পাওয়ার পরে আমি এটা করে সেরা 2-3 বার ধন্যা ফেলাইছি। ধন্যা আনসিজনের জন্য, এটা কোনো সিজনে কোনো করছে না, কিন্তু আনসিজনে কইরা আমি 3 বারে 8,000 টাকা, 3 8 24,000 টাকা বেচছি। এটা কোনো কৃষকের মধ্যে যে ইদ্যু করাতে আমি আনসিজনে ধরে বিক্রি করছি, এটা আমি আমার কথা খুশি, আর কত ধরিতে পারে। এই মিনি ট্রাক্টরটা হয়েছে যে আছে প্রায় 4 মাস। 4 মাসের মধ্যে আমি আমার যে মুরার যে জায়গাটাগুলো আছে, এই জায়গাটার মধ্যে আমার অন্য আগে একটা ট্রাক্টর আনতে গেলে আমার মনে করো 500 টাকা মিনিমাম, ঘন্টা 500 টাকা দিতে মধ্যে। কিন্তু এখন এইটা হওয়াতে আমি শুধু পেট্রোল আর একটু মোবিল লাগাইলেই আমি 1 ঘন্টা 1 লিটার তেল দেওয়া, প্রায় 1 ঘন্টার উপরে আমি পেট্রোল দেওয়া 1 ঘন্টা কাজ করতে পারি। আমি মিনি ট্রাক্টরটা পাইছি 2 নম্বর ওয়ার্ডের বড়জলা কৃষি দপ্তর থেকে। এটা আমি পাইছি। হয়তো এটা আমার যে যতটুকু উপরে যে যতটুকু আমার 5-7 খানি মোড়া টিলা আছে, এটার লেগে আমি সময় সময়ে আমার প্রয়োজনে কাজ করতে পারি। আমার এটার লেগে অন্য কোনো দরকার পড়ে না, অন্য ট্রাক্টর দরকার পড়ে না। বুকজোর এলাকার এক টুকরো সবুজ জমি আজ হয়ে উঠেছে পরিশ্রম আর আত্মবিশ্বাসের প্রতীক। কুলবরুই চাষ করে বাজি মাত করেছেন স্থানীয় কৃষক নির্ধন সরকার। বামুটিয়া কৃষি দপ্তরের সহযোগিতা নিয়ে তিনি নিজের জমিতে কুলবরইয়ের পাশাপাশি নানা ধরনের শাকসবজি চাষ শুরু করেন। শুরুটা সহজ ছিল না, কিন্তু নিয়মিত পরিচর্যা আর নিরলস পরিশ্রমের ফল মিলেছে হাতে নাতে। এবছর তার জমিতে ফলন হয়েছে উল্লেখযোগ্য, বাজারেও মিলেছে ভালো দাম। ভোর থেকে সন্ধ্যা স্ত্রীকে সঙ্গে নিয়েই জমিতে পরিশ্রম করেন নির্ধন সরকার। পরিবারের এই যৌথ প্রচেষ্টাই আজ তাদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তি হয়ে উঠেছে। কৃষক
ফলন ভালো দেওয়াতে আমি বিএলডাব্লিউর অফিসও গিয়া সেরে আমি কইছি যদি আপনারা দপ্তরে যদি বড়ি বাগান আয়ে তাহলে আমার একটা বড়ি বাগান দিয়েন। তখন আমারে দিছে 100 চারা দেওয়ার পরে তখন পরের বছর দেখলাম ফলন খুব ভালো দিছে। কৃষি দপ্তর তো যেহেতু কৃষি দপ্তরে আমারে দিছে, কৃষি দপ্তরের উপলক্ষে যেহেতু আমি পাইছি, আমি কৃষি দপ্তরে ধন্যবাদ জানাই। আমার নাম নির্ধন সরকার। কৃষক হিসেবে আমি বলতে চাই যে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই বর্তমান সরকারে আমরা কৃষকের লাগে বহুত উপকার করছে। যেন আমার নিজেও একটা ট্রাক্টর পাইছি এবং বহুতটা ট্রাক্টর দিছে এবং বীজ সার ওষুধের লাগিয়া এখন কোনো কারণে জামা লাগতেছে না, অন্য কারণে আমরা সেক্টর হইতেছে, প্লাস আমরা আশেপাশে বাজারের মধ্যে হওয়া হইতেছি। তার জন্য আমি রাজ্য সরকার এবং কৃষিমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এবার খিরা করছি, তারপরে লচ্চই, এখন লচ্চি আছে, কিরার শেষই আছে। হ্যাঁ, চাহিদা তো কিরা এবার তো চাহিদাটা ভালো আসলো, কিন্তু কিরার বীজটা এবার ভালো হচ্ছিল না। আর জল টলের সুবিধা আছে, আমরা সরা আছে, সরার থেকে দিতেছি আর কি। উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকায় পানের বর চাষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এলাকার প্রবীণ পান চাষী সাধন চন্দ্র দে। দীর্ঘদিন ধরে তিনি পানের চাষের সঙ্গে যুক্ত। বলা যায় এই চাষই তার জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলায় পান চাষের সংখ্যা হাতে গোনা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধন চন্দ্র দেব প্রমাণ করে দিয়েছেন পরিশ্রম, ধৈর্য ও সঠিক দিক নির্দেশনা থাকলে কৃষি হতে পারে সাফল্যের সিঁড়ি। সাধনবাবু জানান, প্রথম দিকে তিনি খুব ছোট পরিসরে পান চাষ শুরু করেছিলেন। ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে নিজের বর বড় করেছেন। এই পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বামুটিয়া কৃষি দপ্তর। সার, বীজ থেকে শুরু করে আর্থিক সহায়তা পেয়েছেন তিনি। সেই সহযোগিতার ফলেই আজ তিনি একজন সফল পান চাষী হিসেবে পরিচিত। আমি একজন পান চাষি এবং পানের উপর নির্ভর করে আমার পরিবার রক্ষা হয়। তো এবং সরকার থেকে প্রতি বছর আমি কিছু অনুদান পাইয়া থাকি। ওই অনুদানটা আমাদের খুব উপকারে আসে এবং অত্যন্ত মূল্যবান। আমার উত্তর গান্ধীগ্রাম বাড়ি এবং 3 নং বামুটিয়া। আমার আধাখানি পান খেত আছে। মনে করো একটা করে পান তুললো, মানে এইটুকু জায়গার মধ্যে 5 ঘন্টা জায়গার মধ্যেই মনে করেন বর্তমান তো বাজার ভালো, তাহলে মনে করেন 1000 মানে 2000-এর মতো কম যায়। সাধন চন্দ্র দে বলেন, আমি যখন পান চাষ শুরু করি তখন খুবই ছোট করে শুরু করেছিলাম। পরে বামুটিয়া কৃষি দপ্তর আমাকে সার, বীজ এবং আর্থিকভাবে সহযোগিতা করে। এখন আমি সফলভাবে পান চাষ করছি এবং ভালো আয় হচ্ছে। সাধনবাবুর মতে বর্তমানে পানের চাহিদা রাজ্য ছাড়িয়ে বহিরাজ্যেও রয়েছে। তার চাষ করা পান বাইরে রপ্তানিও হচ্ছে, ফলে চাষে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। এমন ঘটনা যে একসময় যদি বাংলাদেশের পান টান পড়ে, আমরা তো ত্রিপুরার পান সবটি বাংলার জায়গা। আবার আমরা ত্রিপুরা যখন অভাব পড়ে, আবার পশ্চিমবঙ্গ থেকে পানাইয়ে পড়ে, বিভিন্ন জায়গায় পানাইয়ে পড়ে। মূল্য যেখানে বেশি এখানে জায়গা পানটি মানে টাকার মতো সাগর জায়গায় পানি একদম টাকার মতো। পশ্চিমবঙ্গ থেকে পানাই মাঝে মাঝে, আবার আমরা থেকে আবার বাংলার জায়গা। এই অবস্থা, মানে এটা ধরিবার কোনো পথেই নাই।
সাধনচন্দ্র দে আরও বলেন, আমি মনে করি যারা বেকার রয়েছে তোমাদের যদি অল্প একটু জমি থাকে তাহলে পান চাষ শুরু করতে পারো। আমাদের রাজ্যে নয়, বহিরাজ্যেও আমাদের পান রপ্তানি হচ্ছে। এখন পানের চাহিদা অনেক বেশি। ভালোভাবে পান চাষ করলে তারা ইনকামও করতে পারবো এবং অনেক বেকারত্ব থেকে রেহাই পাইব এবং বেকারত্ব তারা কাজে লাগাইতে পারবো। পানের চাহিদা বছর বছর ভালো থাকে, আবার বছর বছর একটু কম ভালো থাকে। বেনিফিট হয় কিন্তু তার চেয়ে একটু খরচাটা বেশি যায়। তারপর বামুটিয়া কৃষি দপ্তরের বিএলডব্লিউ সৌমেন্দ্র দেববর্মা কৃষকের পাশে থাকার বার্তা দেন। নমস্কার, আমার নাম সৌমেন্দ্র দেববর্মা। আমি উত্তর গান্ধী গ্রাম বিএলডব্লিউ সার্কেল ইনচার্জ বামুটিয়া কৃষি মহকুমা। আমরা আজকে আইসি এখানে পান বুঝোয়া বিটাল বাইন। আমার একজন ভালো কৃষক আছেন সাধনচন্দ্র দেব। এটা আমরা ডিপার্টমেন্ট হইতে আমরা পানটা দিছি, পানের চারা, এবং এখানেও এরিয়া হইব প্রায় 0.5%, 0.5। আর আমরা প্রতি বছরে এখানের পানের স্কিম থেকে আমরা দিতেছি হর্টি স্টেট প্ল্যান। পান চাষ শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি এখন একটি লাভজনক কৃষি উদ্যোগ। সঠিক পরিচর্যা, বাঁশ ও ছায়া দিয়ে তৈরি বড়, নিয়মিত সেচ ও সার প্রয়োগ, এসবের মাধ্যমে কম জমিতেও ভালো আয় সম্ভব। উত্তর গান্ধীগ্রামের সাধনচন্দ্র দে দেখিয়ে দিলেন চাকরির পেছনে না ছুটে নিজের জমিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়াই হতে পারে সাফল্যের চাবিকাঠি। তার এই উদ্যোগ আগামী দিনে আরও বহু যুবককে কৃষির দিকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে এলাকাবাসী। প্রতি বছরই করেন এবং সামনের বছর আবার নেক্সট সিজনে আমরা দপ্তর হইতে যা যা লাগে আমরা চিন্তা আমার কাছে চিন্তা থাকবো কি দিয়ন যাইব, এটা আমরা ব্যবস্থা করুন। দপ্তর হইতে আমরা এসএসআর এর লগে কথা কইয়া আমরা যা যা লাগে এটা আমরা ব্যবস্থা করুন। এতক্ষণে এই খেতে ঘুরলাম এবং আমি দেখছি খুব ভালো চাষি, পানের ক্ষেত্রে তাইনে খুব ভালো কাজ করেন। এবং আমার দপ্তর হইতে আমরা এসএসআর আছে, আমরা বামুটিয়া কৃষি মহকুমা আমরা এসএসআর আছে, স্যারের সঙ্গে কথা কইয়া পরবর্তী সময়ে আমরা কি দেওয়ান যায় আমরা স্যারের সঙ্গে কথা কইয়া দিব, ব্যবস্থা করে দিয়ে দিব। রাঙ্গুটিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় কৃষিক্ষেত্রে প্রথম বছরেই সাফল্যের স্বাক্ষর রাখলেন কৃষক বিশ্বজিৎ বণিক। বামুটিয়া কৃষি দপ্তরের সহযোগিতায় তিনি নতুন উদ্যমে কৃষিকাজ শুরু করে ইতিমধ্যেই নজর কাটছেন স্থানীয় মহলে। বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তিনি পেয়েছেন সন্তোষজনক ফলন। শুধু তাই নয়, পরীক্ষামূলকভাবে আলুর চাষও শুরু করেছেন তিনি। আধুনিক পদ্ধতি ও নিয়মিত পরিচর্যার ফলে তার জমিতে ফসলের ফলন হয়েছে ভালো, যা তাকে আরও উৎসাহিত করেছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কৃষি দপ্তরের সহায়তায় প্রায় 8 কানি জমিতে আম গাছ রোপণ করেছেন বিশ্বজিৎ বণিক। তার আশা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গাছে ফল ধরতে শুরু করবে। ভবিষ্যতে এই বাগানই বামুটিয়া এলাকার অন্যতম বৃহৎ আম বাগানে পরিণত হবে বলে দাবি ওনার। আমি এই আম বাগানের পাশাপাশি কিছু যেহেতু 3 বছর পর্যন্ত
এটাতে কিছু নেওয়া যাবে না। তো ওই 3 বছর পর্যন্ত এই বাগানটার ভেতরে আমি ভ্যারাইটিস ধরনের দেখবেন সবজি করেছি। এখানে টমেটো লাগিয়েছি, বেগুন করেছি, শশা করেছি, মূলা করেছি, বিনস করেছি, তারপর তরমুজ করেছি, তারপর মরিচ করেছি, মানে ভ্যারাইটিস ধরনের এখানে সবজি আমি করেছি। আমার খুব একটা মানে ইন্টারেস্টেড এবং মানে আশা যে 3 বছর পর্যন্ত নানা ধরনের সবজি অন্তত এই ম্যাঙ্গো গার্ডেনে করা যাবে। 3 বছর বাদে হয়তো বা এটার ভিতরে আর কোনো সবজি করা যাবে না, কেননা গাছগুলি তখন বিশাল আকার বড় হয়ে যাবে। তখন আর এখানে আর রৌদ্রের, এখন যেরকমভাবে আমরা রৌদ্রটা পাচ্ছি, পরবর্তী সময় হয়তো বা এই রৌদ্রটা আর পাবো না, কারণ এই ধরনের কৃষি যেটা সবজি জাতীয় কৃষি যেটা এটা হয়তো বা করা যাবে না। প্রথম বছরে শাকসবজিতে ভালো ফলন পেয়েছি, আলুর চাষও পরীক্ষামূলকভাবে করছি, আর 8 কানি জমিতে আম গাছ লাগিয়েছি। আশা করছি 2-3 বছরের মধ্যে ফল পাওয়া শুরু হবে এবং বড় বাগান গড়ে তুলতে পারবো। বিশ্বজিৎ বণিক আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে বামুটিয়া কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতা ও দিক নির্দেশনা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, দেখেন 1 বছরের ভিতরে কি সুন্দর বইল এসে গেছে গাছের মধ্যে। কিন্তু এই বাধ্য হয়েছি যে এই বইলগুলিকে আমি ফেলে দিতে, কেননা 3 বছর পর্যন্ত এগুলি রাখা যাবে না, কারণ এটা একটা শিশু বাচ্চা। শিশু বাচ্চা এই গাছের মধ্যে এই ধরনের আমরা বইল রাখতে পারবো না। গাছটার একটা বয়সসীমা আছে, একটা মিচুর টাইম আছে। তো তার জন্য এই বইলগুলি আমি এক্ষুনি দেখেন আপনাদের সামনে আমি ফেলে দিচ্ছি। এই যে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার বাগানে মোট কতটি গাছ রয়েছে? এখানে মানে টোটাল জায়গা আছে 5 কানির মতন, কিন্তু সম্পূর্ণ ওদিকে আবার আরেকটা জিনিস আছে আপনি ওদিকে জাননি, আমি একটা 12 মাস একটা জ্যাকফ্রুট আছে, ইচড়, যেটা ইচড় কাঁঠাল যেটা বলা হয়, সেই ইচড় কাঁঠালও আমি সেটা এদিকটা বোলপুর থেকে, কলকাতা বোলপুর থেকে কিছু চারা এনেছি, প্রায় 200-র মতন চারা এনেছি। এটা 12 মাস আমাদের যে ইচড় যে কাঁঠাল, সেই ইচড় কাঁঠালটা আমি ওই সাইডে লাগিয়েছি। এখানে টোটাল ম্যাঙ্গো আছে প্রায় 400-র মতন, আর ইচড় যে কাঁঠাল যেটা, এটা প্রায় 200-র মতন আমি লাগিয়েছি। আরও জায়গা খালি আছে। তো এই বছর তো প্রচুর খরা দিয়ে গেছে, এখন বৃষ্টি নেই, বৃষ্টি পরে আরও নানা ধরনের আমি ফ্রুটসের প্ল্যান্টস লাগানোর ইচ্ছা আছে। কৃষি দপ্তর আমাকে অনেক সহযোগিতা করেছে। তাদের সহায়তা ও পরামর্শের কারণেই আমি ভালো ফসল ফলাতে পেরেছি। আমাদের বামুটিয়া কৃষি দপ্তরের যে ইনচার্জ, উনি আমার পাশে আছেন। উনি যথাসময় যখন যেটা চাই, আমি ওষুধ সার যখন যেটার জন্য যাই, উনি আমাকে বিমুখ করেন না। উনি সর্বতোক্ষণ আমাদের কৃষকের পাশে আছে। তার জন্য ওনাকে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সমস্ত বামুটিয়াবাসী কৃষকের তরফ থেকে ওনাকে অজস্র ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমি যেইটুকু জায়গার মধ্যে আমি কৃষি করছি, বামুটিয়া কৃষি দপ্তর এবং আমাদের যে বেরেমুরা যে কৃষি দপ্তর আছে, এসএ অফিস আছে, সর্বশেষ আমাদের কৃষিমন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয়কে আমি আমার করজোরে প্রার্থনা করছি। আমি যখনই যেটা চাইছি ওনার কাছে, উনি কখনো আমাকে বিমুখ করেননি। কারণ আমি বলছি যে স্যার, আমি নতুন করে এখানে কিছু একটা করতে চাইছি। আমার জলের জন্য এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। স্যার, আপনি দয়া করে যদি একটু বিদ্যুতের ব্যবস্থা করে দিন। উনি 1 সপ্তাহের ভিতরে আমাকে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য ওনাকে আমি করজোরে প্রার্থনা করছি, এবং ওনার মতন মন্ত্রী যদি এইভাবে কৃষকের পাশে থাকে, আমার মনে হয় না কোনো কৃষক অন্তত কৃষিকাজ থেকে বেরিয়ে আসবে। স্থানীয় কৃষি দপ্তরের মতে সরকারি সহযোগিতা ও সঠিক পরিকল্পনা থাকলে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। বিশ্বজিৎ বণিকের এই উদ্যোগ অন্য কৃষকদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ।
লঙ্কামুড়া কল্যাণপুর এলাকায় জাতীয় ভোজ্য তেল মিশনের তেলবীজ প্রকল্পের আওতায় এবছর বামুটিয়া কৃষি দপ্তরের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই অনুদানের সহায়তায় বাদাম চাষ করে সাফল্যের মুখ দেখলেন এলাকার এক প্রতিষ্ঠিত কৃষক। লঙ্কামুড়া কল্যাণপুর এলাকার কৃষক জিতেন্দ্র সরকার চলতি বছরে বামুটিয়া কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় তার নিজস্ব প্রায় 2 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ করেন। দপ্তরের পরামর্শ ও উন্নত বীজ ব্যবহারের ফলে এবছর তার জমিতে ফলন হয়েছে যথেষ্ট ভালো। প্রথমবার পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করলেও ফলন আশানুরূপ হওয়ায় তিনি অত্যন্ত সন্তুষ্ট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র সরকার জানান, কৃষি দপ্তরের আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত দিক নির্দেশনা না পেলে এই উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস, লঙ্কামোড়ার বিএলডব্লিউ। আমি এখন এসেছি লঙ্কামোড়া কল্যাণপুরে। এখানে প্রায় 2 হেক্টর জমিতে আমাদের বাদাম চাষ করা হয়েছে, টোটাল 6 জন কৃষককে নিয়ে। আমি এখন এসেছি জিতেন্দ্রবাবুর ক্ষেতে। খারিফ মরশুমে এই বাদামটা উনি লাগিয়েছিলেন, ভালো উৎপাদন হয়েছে। দেখা যাইতেছে পাশাপাশি যে জমিগুলোতে বাদাম লাগানো হয়েছিল তারও ভালো উৎপাদন পাইছে এবং মার্কেটিংও ভালো। আমরা এনএমইউ স্কিম হইতে এই বাদামের বীজটা দেই এবং তাদের যে চাষ করার জন্য আমরা অর্গানিক ম্যানুরগুলো ওনাদের প্রদান করি। তো জিতেন্দ্রবাবু, আপনার অভিজ্ঞতাটা একটু যদি ইয়ে করেন। নমস্কার, আমার নাম জিতেন্দ্র সরকার। আমি বাদাম করছি বিএলডব্লিউর সাহায্যে। ভালো বীজ দিছে, ভালো এই অর্গানিক সার দিছে, এই দিক দিয়ে আমি করছি। ফলনও আমি ভালো হয়েছে। ওখানে সাররা আইসে আমার এটা ফলনটা কেমন হয়েছে এটা দেখতেছি। আমরা তো খুশি, বাদাম তো ভালোই ফললো। ওখানে মার্কেট ধরে আবার করোনার ইচ্ছা আর কি। লঙ্কামুড়া কল্যাণপুর। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস, লঙ্কামোড়ার বিএলডব্লিউ। আমরা এখন লঙ্কামোড়া কল্যাণপুর এএমসি ওয়ার্ড নাম্বার 1 এসেছি। গত অর্থবর্ষে আমরা 2024-25-এ আমরা একটা এমআইডিস প্রকল্প থেকে জিতেন্দ্রবাবুকে একটা বেম্বু ট্রাকচার দিই। এই বেম্বু ট্রাকচার পাওয়ার পরে উনি 5 বার অসময়ে 5 বার ধন্যবাদ করছেন। কইরা অ্যাভারেজ তাইনের যা হিসাব 2 থেকে 2.5 লক্ষ টাকা তাইনে বিক্রি করছে। যে জায়গা উনি এই 100 স্কোয়ার মিটার জায়গাতে, যে জায়গাতে অন্যান্য ফসল করলে এত টাকা বিক্রি করতে পারতো না এবং রিস্ক জোন ছিল। আমরা এই প্রজেক্টটা দেওয়ার পরে এই রিস্কটা ছিল না এবং ব্যাপক তাইনের আয় হয়েছে। আমরা কৃষি দপ্তর যেভাবে চাইছি যে কৃষকের আয় দ্বিগুণীকরণ করা, এই দ্বিগুণীকরণের ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা এবং অন্যান্য যে বেম্বু ট্রাকচারটিও দেওয়া হয়েছে তারাও খুব লাভবান। এই হিসাবে জিতেন্দ্রবাবু, আপনার যে কী পরিমাণ লাভ হয়েছে একটু বিস্তারিত করুন। তো আমি এটা পাওয়ার পরে আমি 5 বার দৈন্য করছি। 5 বারই আমি লাভবান হয়েছি। 5 বারই আমি সুন্দর করে দৈন্যটা তুলতে পারছি। দৈন্যটা আমার 2 থেকে 2.5 লাখ টাকা বিয়ে হয়েছে। এটা থেকে আমি খুশি হয়েছি। আমি সবসময় এটা করতে চাইতেছি, করুন। আর আমি আমার তরফ থেকে কৃষিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এটা আমার যে পাইছি এতে আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে বাদাম চাষের পরিকল্পনা করছেন। স্থানীয় কৃষি মহলের মতে এই ধরনের উদ্যোগ কৃষকদের তেলবীজ চাষে উৎসাহিত করবে। শুধু তাই নয়, গত অর্থবর্ষ 2024-25 সালে উদ্যান পালন উন্নয়ন প্রকল্পের আওতায় তিনি একটি বেম্বু স্ট্রাকচারও পান। সেই অবকাঠামো পাওয়ার পর বাদাম চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি চাষেও তিনি সাফল্য অর্জন করেছেন। ফলে তার আয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্থানীয় কৃষি দপ্তরের মতে সরকারি প্রকল্পের সঠিক ব্যবহার এবং আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ করলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন। লঙ্কামুড়া এমসি ওয়ার্ড নম্বর 1-এ কৃষি দপ্তরের উদ্যোগে লাভবান কৃষক পরিবার পশ্চিম ত্রিপুরার বামুটিয়া কৃষি সাবডিভিশনের অন্তর্গত লঙ্কামুড়া এমসি ওয়ার্ড নম্বর 1 এলাকার কৃষক হৃদ কমল ভৌমিক কৃষি দপ্তরের সহযোগিতায় একটি পুকুর পেয়ে
চাষাবাদে নতুন সম্ভাবনার মুখ দেখেছেন। বামুটিয়া কৃষি সাব ডিভিশনের কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে একটি পুকুর কেটে দেওয়া হয়। এই পুকুরের জল ব্যবহার করে এখন সহজেই চাষাবাদ করতে পারছেন তিনি। কৃষকের স্ত্রী জানান, এই পুকুরটি পাওয়ার পর তাদের পরিবারের কৃষি আয় প্রায় দ্বিগুণ হয়েছে। আগে যেখানে জল সংকটের কারণে চাষাবাদে নানা সমস্যার মুখে পড়তে হতো, এখন আর সেই সমস্যা নেই। তারা আরও জানান, কৃষি দপ্তর থেকে নিয়মিত বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। পুকুরটি হওয়ার পর এখন তারা 4 থেকে 5 কানি জমিতে ধান চাষ করতে পারছেন এবং কৃষিকাজ অনেক সহজ হয়েছে। কৃষি দপ্তরের এই উদ্যোগে উপকৃত হয়ে খুশি হৃদকমল ভৌমিকের পরিবার এবং তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের আশা প্রকাশ করছেন। হৃদকমল ভৌমিককে ফুসকুনি কাটাইছে, তাই না? আমি কৃষিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কৃষি দপ্তর থেকে আমার পুকুরটা দিছে, এই পুকুরটার মধ্যে আমি মাছ ফেলাইছি। এই পুকুরটা দ্বারা পুকুরের জল দিয়ে আমি 4-5 কানি ক্ষেত করতে হয়। এই পুকুরটা দিয়া আমার অনেক উপকার হইল। তার লাগে আমি কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বামুটিয়া কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাই। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস, লঙ্কামোড়ার BLW। আমি এখন এসেছি লঙ্কামোড়া কল্যাণপুর AMC ওয়ার্ড নাম্বার 1-এ। আমার সঙ্গে আছে সুজিত বাবু, সজল বাবু। তো ওনাকে আমরা MIDS প্রকল্প হইতে এই রেডিশ বা মোলার আমরা শীতটা দিই। তো এখন দেখলাম যে ভালোই ফলন হইতেছে এবং যে বীজগুলা দেওয়া হইতেছে ভালোই দেওয়া হইতেছে এবং ফলনও দেখে খুশি হইলাম। আজকে তাহলে কয়েকদিন যাবৎ বাজারজাত করতেছে 15 থেকে 20 টাকা পার পিস মূলা কোনো বিক্রি করতেছে। যে জায়গাটা করছে প্রায় সোয়াকানি জায়গা, এই সোয়াকানি জায়গার থেকে যে বক্তব্য ওনার যে ভালোই লাভবান হইল এবং এই লাভবান আমাদের যে কৃষি দপ্তর এবং সরকারের যে কৃষকের আয় দ্বিগুণীকরণ, এর জন্য এদিকে আমরা আগাইতেছি। আশা করি কৃষকরা আয় দ্বিগুণীকরণের পথে অনেক এগিয়ে গেছে এবং উৎপাদনও ভালো হচ্ছে। আপনারা বীজ পেয়ে আমি খুবই খুশি যে সরকার থেকে আমাদেরকে এই বীজ দিয়ে সাহায্য করেছে। সেই বীজ পেয়ে আমরা খুবই আনন্দিত যে এখন ফসলগুলো খুব ভালো হয়েছে। বাজারে গিয়ে আমরা 15 থেকে 20 টাকায় এক পিস মূলা বিক্রি করতে পারি। এই দিয়ে লক্ষ্য করে যে আমি দেখলাম যে আমাদের ফসল করে আমাদের খুব আয় হবে। তাই আমি সরকারের কাছে আবেদন করব যে আগামী দিনে যাতে আমাদেরকে এ ধরনের সাহায্য করে থাকে। ধন্যবাদ আমাদের ত্রিপুরা সরকারকে। নমস্কার, আমার নাম দীপজ্যোতি মজুমদার। আমি বামুটিয়া এগ্রি সাব ডিভিশনের অন্তর্গত নতুননগর সার্কেল ইনচার্জ। আমরা এখন উপস্থিত আছি নতুননগর পঞ্চায়েতে শ্রীপদ দেবনাথের ক্ষেতে। এখানে MIDH এর অন্তর্গত সবজি বীজ দেওয়া হয়েছে ওনাকে, যেমন ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, রেডিশ, টমেটো, ওনার ক্যাবেজ। এরপরে ওনাকে কৃষি দপ্তরের পক্ষ থেকে জৈব সার এবং যাবতীয় ক্যাশ অ্যাসিস্ট্যান্স যত ধরা আছে এবং অন্যান্য যত সুবিধা দেওয়ার সম্ভব হয় আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করেছি এবং ওনাকে উৎসাহ করার চেষ্টা করছি যে আরও যেন উনি বড় করে আরও ভালো করে যাতে চাষটা করতে পারে। নমস্কার, আমার নাম নয়ন দেবনাথ। আমার বাবা শ্রীপদ দেবনাথ, আমি শ্রীপদ দেবনাথের ছেলে। আমি নতুননগর গ্রাম পঞ্চায়েতের একজন কৃষকের ছেলে। আমার নাম নয়ন দেবনাথ। আমার বাবা এই সবজি লেগেছে MIDS স্কিমের অন্তর্গত। এই লাউ, এরপরে ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এরপরে মূলো, রেডিশ বীজ সবই পেয়েছি, সারও পেয়েছি, ক্যাশ অ্যাসিস্ট্যান্টও পেয়েছি। তার জন্য আমরা মাননীয় শ্রী কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ও এই কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাই। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে, এবার দামও একটু বেশি পেয়েছি গত বছরের তুলনায়। নমস্কার, আমি বিষ্ণুপদ অধিকারী।
আমি বামুটিয়া এগ্রি সাব ডিভিশনের লঙ্কামোড়ার একজন কৃষক। আমার 5 কানি জমিতে আমি হাইব্রিড ধান চাষ করি। এর মধ্যে 1 কানি জমিতে আমি আবার নতুন করে মালচিং পদ্ধতিতে ধান রোপণ করি। আমি আশা করি আগামী দিনে এই মালচিং পদ্ধতিতে আমার ধান উৎপাদন আগের তুলনায় অনেক ভালো হবে। যেটা নর্মাল পদ্ধতিতে করা হয় এর থেকে অনেক ভালো হইব। আর এই মালচিং পদ্ধতি এবং নর্মাল পদ্ধতিতে ধান চাষ করতে গিয়ে আমাকে কৃষি দপ্তর সর্বতভাবে ধান বীজ সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এর জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কৃষি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস, লঙ্কামোড়ার BLW। আমি এখন এসেছি লঙ্কামোড়া বিনপাড়া AMC ওয়ার্ড নাম্বার 2-তে। আমার সঙ্গে আছেন আমার প্রোগ্রেসিভ কাল্টিভেটার্স অমরচাঁদ বাবু। তো ওনাকে এবার MIDS প্রকল্প থেকে আমরা বাঁধাকপির বীজ প্রদান করি। এবার বাঁধাকপির বীজ প্রদান করার পরে ওনার জমিতে এসে দেখলাম ভালো উৎপাদন হচ্ছে। আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে এই বাঁধাকপি করে ওনার কী ধরনের লাভবান হচ্ছেন। আমি MIDS প্রকল্পের থেকে কৃষি ডিপার্টমেন্টের আওতাধীন থেকে আমি বাঁধাকপি এনেছি, বীজ দিয়েছে আমি করেছি প্রায় কানির কাছাকাছি। আমি 50 টাকা রেট হইতে বেচা কিনে আমার চলছে, এখন 35 পর্যন্ত রেট চলছে এবং খাওয়াতেও খুব সুস্বাদু। আমি সারটার একটু কম ইউজ করি, খাওয়াতে সুস্বাদু, রেটও ভালো এবং খুশি। ডিপার্টমেন্টের প্রতিও খুশি, আমাদের কৃষিমন্ত্রীর প্রতিও আমরা খুশি কৃষক। লঙ্কামোড়া বিনপাড়ায় সবজি চাষে নজর কাড়লেন কৃষক অমরচাঁদ সরকার। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া এলাকার লঙ্কামোড়া বিনপাড়া AMC ওয়ার্ড নম্বর 2-এর বাসিন্দা কৃষক অমরচাঁদ সরকার তার বহুমুখী সবজি চাষের মাধ্যমে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। দীর্ঘ প্রায় 30 থেকে 40 বছর ধরে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি তার জমিতে 15 থেকে 16 ধরনের বিভিন্ন শাকসবজি চাষ করে থাকেন। কৃষক অমরচাঁদ সরকার জানান, প্রতি বছরই তিনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন, তবে এবছর তিনি আরও কিছু নতুন ও এক্সক্লুসিভ জাতের সবজি লাগিয়েছেন, যার ফলনও বেশ ভালো হয়েছে। তার মতে এবছর অন্যান্য বছরের তুলনায় ফলন অনেকটাই ভালো হয়েছে। কৃষিকাজে সাফল্যের জন্য তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন এবং তার কাছে রয়েছে একাধিক সম্মাননা। কৃষক অমরচাঁদ সরকার আরও জানান, বামুটিয়া কৃষি দপ্তর থেকেও তিনি যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকেন, যা তার কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। হ্যাঁ, আমার নাম অমরচাঁদ সরকার, আমি লঙ্কামোড়া বিনপাড়া 2 নম্বর ওয়ার্ডের একজন কৃষক। আমি এই সিজনটাতে এক্সিকিউটিভ ভেজিটেবল করি, এখানে 15-16 রকমের এক্সিকিউটিভ ভেজিটেবল আছে, এসব করছি। আর এসব করার আমাকে সহযোগিতা করছে ডিপার্টমেন্ট, আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে আমি চলছি। 16 রকমের মধ্যে জুকুনি আছে, বিনস আছে, বেবিকর্ন আছে, কালারফুল কপি আছে 3 রকমের, আইসবার্গ লেটুস আছে, গ্রিন লেটুস আছে, চেরি টমেটো আছে, স্প্রিং অনিয়ন আছে, তারপরে চাইনিজ ক্যাবেজ আছে, তারপরে পকচই আছে, আরও অনেক কিছু আছে। আনসিজনের বাঁধাকপি আছে, আনসিজনের ব্রোকলি আছে, হ্যাঁ, আনসিজনের লেটুস আছে, তারপরে সব কিছু আনসিজনের কলিফ্লাওয়ারও করছি আমি। কৃষক অমরচাঁদ সরকার জানান, নতুন নতুন শাকসবজি তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের অভিজ্ঞতা দিয়ে চাষ করছেন। যদি কেউ তার কাছ থেকে এই চাষাবাদ শিখতে চান বা কোনো ধরনের প্রশিক্ষণ নিতে চান, তাহলে তিনি সেখানে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, কৃষিকাজের মাধ্যমে অনেকটাই বেকারত্ব দূর করা সম্ভব যদি মানুষ আগ্রহ নিয়ে এই পেশায় এগিয়ে যায়। আমি অন্যান্যভাবে এটাই বার্তা দিতে চাই, যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ইন্ডিয়া যদি মানে অগ্রগতি করে থাকে তাহলে এটা কৃষির থেকে আসছে। তো হিসাবে কৃষিটারে মুখ্য ধরাই যাবে, আর কৃষি দিয়ে দেশ অগ্রগতির উন্নতির শিখরে উঠেছে।
আমি বলবো সবাই কৃষিতে নিশ্চয়ই সবার মনোযোগ নিবেশ করতে হবে, নতুন জেনারেশন আসতে হবে। নতুন জেনারেশন একটু কৃষিতে একটু দূরে সরে যাচ্ছে, যদিও তারা কিছু কিছু আসছে এবং আসা উচিত। আমি এটাই বলবো, সবাই কৃষি আছে বলেই আমরা আছি, সম্মানের চোখে দেখতে হবে, আর আমরা কৃষি করব এই আশাই রাখি। বেকারদের উদ্দেশ্যে বলবো, যারা কৃষি জমি আছে তারা নিশ্চয়ই কৃষির দিকে ঝুঁকলে পরে আমরা ইনকামটা হয়ে যায়। আমি চাকরিও যদি করি এটা ইনকামের জন্যই করি। তো যেমন আমরাও তো শিক্ষিতই মানুষ, আমরাও তো কৃষি নিয়ে চলছি, তো খেয়ে বেঁচে তো সুন্দরই আছে। তাহলে সবাই চাকরির পিছনে ঘুরতে হবে এমন না, কৃষি দিয়েও অনেক কিছু করা যায়, সংসার চালানো যায়, সুন্দর মতোই চালানো যায়, কোনো অসুবিধা নেই, এবং নিঃস্বাধীন সম্মানের। অমর চাঁদ সরকার, আমার বাড়ি লঙ্কামোড়া বিনপাড়া, 2 নম্বর ওয়ার্ডে আমার বাসস্থান, এখানে আমি কৃষি। নমস্কার, আমার নাম বজন সরকার, আমি নারায়ণপুর সার্কেল ইনচার্জ। আমি আমার এলাকার ভালো একজন কৃষক, ফুল চাষি। নারায়ণপুর, পশ্চিম নারায়ণপুরের নির্মল সরকারের জমিতে পরিদর্শনে এসেছি। এসে তেনারা আমার দপ্তর থেকে তেনারা অনেকগুলো আমরা সহযোগিতা করি, সার, বীজ এবং সারা সহযোগিতা করি। এবছর তেনারা ফুল করে ভালো উপকৃত। তেনারা কিছু আমরা দপ্তর থেকে আর্থিক কিছু অনুদান সহযোগিতা আমরা করেছি। আমার সারা, বীজ, সার, সুর, অন্যান্য জিনিস কৃষি দপ্তর থেকে সহযোগিতা করে। অথচ ওনারা যদি আর একটু সহযোগিতা করতো তাহলে আমি একটু উন্নত হইলাম, বা একটু বেশি করে ফসলটা, জমিটা একটু বেশি করতে পারলাম। এখানে তো যাওয়াই পাই মোটামুটি। কৃষি দপ্তর, কৃষিমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার নাম নির্মল সরকার, এমসি ওয়ার্ড নাম্বার 2। আমি লেম্বুচারা সার্কেলের BLW। আমরা ডিসি নগরের পঞ্চায়েতের দুলাল দাস, উনি একজন প্রোগ্রেসিভ কাল্টিভেটর। উনি ভালো চাষাবাদ করে, সব স্কিমই করাই। আমরা গম করাই, তারপর সরিষা করাই। এইবার নতুন যে স্কিমটা দিয়েছে, জারবেরা স্কিমটা, সম্পূর্ণ আমরা দপ্তর থেকে ওনাকে দেওয়া হয়েছে। উনিও সুন্দরভাবে কাজটা করছেন এবং গত 2-3 দিন ধরে ফুল বিক্রি করছেন। তো প্রায় সময় আসি, ওনাকে যতটুকু সাহায্য করে যা আছে, অর্গানিক ফার্টিলাইজার হোক, যা হোক, আমরা দেওয়ার চেষ্টা করি। আমার নাম দুলাল দাস, আমি একজন কৃষক। বামুটিয়া কৃষি দপ্তর এবং আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল লালমোহন কৃষিমন্ত্রী, ওনাদের উপর অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই আমি। কারণ আমাদের অনেক সাহায্য করেছে, জারবেরা স্কিম দিয়েছে, সার ফ্রি দিয়েছে, ওষুধ ফ্রি দিয়েছে। 6 বছরে জারবেরা চাষটা আমি প্রথম। আমি চেষ্টা করছি অনেক দিন আগে থেকে, কিন্তু স্কিম বন্ধ ছিল, তাই পাইলাম না আর কি। না, আমার বিক্রি শুরু হয়ে গেছে। এই যে 2-3 দিন আগেও আমি প্রায় 130টা স্টিক নিয়ে গেছি বাজারে। বাজারে চাহিদা ভালো, কিন্তু আমরা তো ঠিক মতো রেট পাই না। কারণ আমরা যে দোকানে দিচ্ছি তারা আমাদের 5 টাকা 6 টাকা দেয় পার স্টিক। তারা দিয়েছিল আমার 1200, কিছু মারা গেছে, ধরেন ওখানে 1100 মতো আছে। এগুলো জারবেরা সব দপ্তর থেকে। নমস্কার, আমি বামুটিয়া সাব ডিভিশনের একজন ইন্সপেক্টর, নারায়ণপুর সার্কেলের। তো এখানে বাগুপুর গ্রাম পঞ্চায়েতে অনেক চাষি ভাই তারা আখ চাষ করে, এবং আমার দপ্তর থেকে তারাদের অল্প কিছু সহযোগিতা, আমরা অনুদান বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি। এই এলাকার কৃষক আখ চাষের উপর খুবই উৎসাহ এবং ওরা লাভবান। একজন কৃষক হিসাবে বলতে চাই যে সরকারের যেভাবে কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং অনুদান যেভাবে প্রদান করছে, এটা খুব ভালো। বিগত দিনে এই সুযোগ সুবিধা কৃষকরা কোনোদিনই পাইছে না। আমিও যেমন একুশার করছি,
তার অনুদান একটা ছোট একটা অনুদান আমিও পাইছি। এমন আমাদের পঞ্চায়েতে অনেকে পাইছে, প্রায় 20 জনের মতো। আমি কুশার এবার প্রথম করছি, আমি এবার প্রথম 1 কানির মতো করছি আর কি। এটি আমরা যে রস বিক্রি করে বাইরের বিহারের লোক আছে, তারা আমাদের থেকে কিনে নেয়। এটা চাহিদা ভালো। এটা প্রায় 6 মাস। আমার নাম সজল ভৌমিক, বাগলপুর গ্রাম পঞ্চায়েত, বামুটিয়া মণ্ডল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়কে কৃষকদের জন্য সুযোগ সুবিধা, অনেক রকম সুযোগ সুবিধা করে দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমত ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা যে কৃষি দপ্তর আছেন, ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা প্রজেক্ট দেওয়ার জন্য। সুন্দর বলতে সকালবেলা যখন আমি আসি এই ফুলগুলোকে দেখি, আমার সারাদিনের যে ক্লান্তি বা আগে বিগত দিনে যে পরিশ্রমগুলো করেছি সেগুলোর জন্য একদম মুহূর্তেই শেষ হয়ে যায়। এবং বাজারে আমার নিতে হয় না, এখান থেকে এসে ফুল নিচ্ছেন। এবং যারা গেস্ট আসেন আমাদের এখানে খাওয়া দাওয়া করার জন্য, ওনাদেরকে আমি এই বাগান থেকে তুলে একটা করে ফুল ওনাদেরকে দিই। ডিপার্টমেন্ট থেকে তো বলার কোনো ভাষা নেই। এখানকার যিনি এসএ আছেন রাজু রবি দাস, তাছাড়া ওনার যে টিম আছেন এই বামুটিয়া এগ্রি সাব ডিভিশনের, ওনারা আমাকে প্রচণ্ড সাহায্য করেন। এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যারা ডেপুটি ডাইরেক্টর আছেন প্রায় সময় এসে দেখে যান, আমাকে সাহায্য করেন কীভাবে এই ফুল পরিচর্যা করতে হয়, এটাকে গ্রোথ করার জন্য আরও কী করতে হবে, প্রচণ্ড সাহায্য করে। এটা বলার ভাষা নেই। ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না। এটা হচ্ছে 200 স্কোয়ার মিটার। এখানে 1200 চারা দিয়েছেন ওরা, ওই ফ্লোরেন্স ফ্লোরা কোম্পানি থেকে। ওই ফ্লোরেন্স ফ্লোরাই এই কাজটা আমার করে দিয়েছে। চাহিদা ভালো আছে, খুব ভালো চাহিদা। রেটে তো 8 টাকা 9 টাকা, আমার এখান থেকে তো 10 টাকা করে কিনে নিয়ে যায়। অন্য কৃষকরা যা পায় তার থেকে বেশি আমি পাই, কারণ আমাদের এখানে যারা ঘুরতে আসেন ওনারা আমার এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। আমার নাম সত্যগোপাল ভৌমিক, জায়গাটার নাম হচ্ছে ছনমুড়ি, বামুটিয়া এগ্রি সাব ডিভিশন। নমস্কার, আমি বামুটিয়া এগ্রি সাব ডিভিশনে নারায়ণপুর সার্কেল ইনচার্জ। আমি বর্তমানে বাগলপুর গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক, তপন সরকারের জমিতে আছি। ওনাকে আমার দপ্তর হইতে ওয়াকিং ট্রেনের বাবদ ৪৯,৪০০ টাকা অনুদান ওনাকে দিয়েছি। উনি এদের ভিতরে ধনিয়া চাষ করছে, ধনিয়া চাষ করে উনি ভালো উপকৃত হয়েছেন এবং প্রথম এক চালানো উঠে গেছে। দ্বিতীয়বার করার জন্য এখানে চাষবাস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার নাম তপন সরকার, বাগলপুর এলাকার বাড়ি। কৃষক থেকে আমার যে আর্থিক সাহায্য করছে, যদি আর্টটু করতে ভালো হতো। নমস্কার, আমার নাম অনিমেষ দাস। আমি ইন্দ্রনগর BLW সার্কেলে ইনচার্জ। আমি এখন আজকে আমাদের কৃষক পরিমল সরকারের বাগান পরিদর্শনে এসেছি। এখানে এসে আমি দেখতে পেলাম খুবই সুন্দর বাগান। আমরা ওনার বাগানে প্রতিনিয়তই আসি। উনি খুব ভালোভাবে চাষবাস করেন এবং তাকে আমরা এই বছর হর্টি স্টেটমেন্ট স্কিমের আওতায় ওনাকে আমরা কিছু আর্থিক সহায়তা করেছি স্ট্যাগারিং করার জন্য। এবং আমি আশা রাখছি উনি আগামী দিনে আরও ভালোভাবে এবং আরও প্রচুর জায়গা এক্সটেনশন করে উনি আরও বাগান করবেন এবং আগামী দিনে ওনার আশেপাশে আরও যত বেকার ভাই বোনেরা আছে ওদেরকে উৎসাহিত করবেন আনারস চাষ করার জন্য। এই আনারস চাষে উনি যেমন লাভবান হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে উনি এই এলাকার আরও যারা আনারস চাষে উৎসাহী ভাই বোনেরা আছেন তাদেরকে তিনি উৎসাহিত করবেন। আমার নাম পরিমল সরকার, বাড়ি নন্দননগর। আমার একটি আনারস বাগান আছে। দীর্ঘদিন ধরে আমি আনারস চাষ করে আসছি। আমাকে বামুটিয়া কৃষি দপ্তর থেকে বাগান উন্নয়নের জন্য কিছু অর্থ প্রদান করেছেন। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি কৃষি দপ্তরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
দপ্তর তো অনেক সময় সাহায্য করে, আর একটু সাহায্য করলে ভালো আসলো। যেমন ফুলের বিচি সারা সারটার দেয়, কিন্তু অত কোয়ালিটি ফুল হয় না, মানে সব হয়েছে এখানটা হইতে জায়গা যার লেগে এবারে তো অনেক মানে সারাটি অত কোয়ালিটি ফুল আইছে না। হ্যাঁ, এমনি দপ্তর সাহায্য করে, তো তোমার সারা টারা দেয়, দিক দিয়ে হেল্প করে, গ্রেডুয়াসও দিছে। তারপরে তোমার টাকা দেয় কি একটা লাগানে টাকা সারাটা ইয়ার দেখি টাকাটা দেখি সাহায্য করে। লেগে আমরা কৃষি দপ্তরের খুবই আন্তরিক শুভেচ্ছা জানাই। রোটেশনটা তো করি কি, প্রথমে মানে 4 ঘন্টা, পরে 5 ঘন্টা এইভাবে করি। তো এবার ব্লকের থেকে দিছিল, হ্যাঁ ব্লকের থেকে দিছিল সারা, এই সারাটি ব্লকের সারা। নমস্কার, আমার নাম অনিমেষ দাস, আমি ইন্দ্রনগর বিএলডব্লিউ সার্কেলের বিএলডব্লিউ। আমি আজকে এসেছি শ্রীযুক্ত পতিত পাবন সরকারের আনারস বাগানে। উনি এবছর দীর্ঘদিন যাবৎ আনারস চাষ করে আছেন। তিনি একজন সফল আনারস চাষি। এবছর তিনি তার আনারস বাগানটাকে এরিয়া এক্সপেনশন করেছেন। আমাদের ওইখান থেকে, আমাদের দপ্তর থেকে ওনাকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, যার ফলে তিনি অনেক উপকৃত হয়েছে। এবং আমি এসে দেখলাম তিনি খুব সুন্দরভাবে তার আনারস বাগানটাকে পরিচর্যা করে, এবং এখান থেকে প্রচুর পরিমাণ আনারস তিনি বিভিন্ন মার্কেটে তিনি বিক্রি করে অনেক পয়সা তিনি মুনাফা অর্জন করছেন। আমি আশা রাখবো উনি আগামী দিন আমাদের দপ্তরের সহায়তা নিয়ে আরও সুন্দরভাবে আনারস বাগান পরিচর্যা করবেন, এবং ওনার পাশাপাশি এলাকার আরও যারা বিভিন্ন বেকার ভাই বোনেরা আছেন ওনাদেরকেও তিনি উৎসাহিত করবেন আনারসের প্রতি। কারণ আনারস আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে হয়। আনারসের জন্য আমাদের ত্রিপুরার মাটি খুবই ভালো, খুবই উপকৃত মাটি। এবং আনারস শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন জায়গায় এখন রপ্তানি করা হচ্ছে। তাছাড়া দেশের বাইরেও আনারস, আমাদের ত্রিপুরা আনারস খুব সুপরিচিতি লাভ করেছে, এবং আগামী দিনে আমাদের আনারস আরও সুপরিচিতি লাভ করবে, এই আশা আমি রাখছি। আমি ইন্দ্রনগর গাঁও সভার একজন কৃষক। আমার আনারস বাগান আছে, আমি আনারস চাষ করি। আমি সরকার থেকে অনেক সাহায্য পেয়েছি, এবং আমার সেই আনারস বাগান থেকে অনেক বেকার যুবক আমার হেল্প করে, তার সাহায্য করে। গভর্নমেন্ট আমাকে, মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহাশয় আমাকে অনেক সাহায্য করেছে, আমাদের SSRও আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমার মতো যদি অনেক বেকার যুবক এমন আনারস চাষের জন্য আগ্রহী হয়, তখন আমাদের ত্রিপুরায় বেকার সংখ্যা অনেক কমে যাবে। নমস্কার, এখানে আমরা এখন বর্তমানে আছি পশ্চিম বামুটিয়া পঞ্চায়েতের অধীনে রামগুটিয়াতে। এখানে একটি কৃষকের জমিতে ওনার নাইকলের CDP স্কিমের থেকে, এগ্রিকালচার কৃষি দপ্তর থেকে ওনাকে 100 চারা দেওয়া হয়েছে, যারা তিনি রোপণ করেছেন গত বছর। ওনার এরিয়া এখন আছে 0.75 হেক্টর। ওনার নাম সুদীপ্ত দত্ত। উনি খুব ভালো কৃষক এবং ভালোভাবে পরিচর্যা করছে। এগুলি দেখে কৃষি দপ্তর থেকে ওনাকে সাহায্য করার জন্য অনেক সাহায্য করা হয়েছে। নমস্কার, আমার নাম অনিমেষ দাস, আমি ইন্দ্রনগর বিএলডব্লিউ সার্কেল ইনচার্জ। আমি আজকে শ্রীযুক্ত নিহার সরকারের আনারস বাগানে পরিদর্শনে এসেছি। আমি প্রতিনিয়তই ওনাদের সঙ্গে আনারস চাষ কীভাবে করবে, কীভাবে করলে আরও ভালো হয়, তার জন্য প্রতিনিয়তই যোগাযোগ রাখি। এবং নিহার সরকার এবং মিন্ময় সরকার, তারা দুজনেই খুব সুন্দরভাবে তাদের আনারস বাগানটাকে পরিচালনা করে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে আনারস তারা বিভিন্ন মার্কেটে তারা বিক্রি করে, ও প্রচুর পরিমাণ অর্থ তারা রোজগার করে। তারা প্রত্যেক বছরই আনারসের স্ট্যাগারিং করায়। এবছর আমরা তাদের স্ট্যাগারিং তারা করেছে। তার জন্য আমাদের দপ্তর থেকে 40 স্টেট প্ল্যানের স্কিমের আওতায়
তাদেরকে আমরা কিছু আর্থিক সাহায্য প্রদান করেছি। আমি আশা রাখছি আগামী দিনেও তারা আরও সুন্দরভাবে আনারস চাষ করবে এবং আমরাও আমাদের দপ্তর থেকে ওনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা আমরা করার চেষ্টা করব। নমস্কার, আমার নাম মৃন্ময় সরকার। আমার বাড়ি নন্দনগর শীতলাবাড়ি এরিয়ার মধ্যে। বিগত কয়েক বছর ধরে আমার বাবা আর আমি মিলে কিছু আনারস বাগান করছি। আমার এই বছর আমি গভর্নমেন্ট থেকে ট্রেনিংয়ের জন্য কিছু আর্থিক সাহায্য করেছি। তার জন্য কৃষি দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম অলিভ দাস। আমি এই গ্রিন হাউসটা MIDS ডিপার্টমেন্ট থেকে পাইছি, হ্যাঁ, MIDS স্কিম থেকে, পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 3 নম্বর ওয়ার্ড। আমি কৃষি দপ্তর এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। ওই কিছুদিন আগে আমি এই স্কিমটা পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ করার পরে প্রায় 15 থেকে 20 হাজার টাকা এখান থেকে বিক্রি করেছি। অসংখ্য ধন্যবাদ কৃষি দপ্তর এবং রাজ্য সরকারকে। আমার নাম রাকেশ ভূমিক। আমি বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বামুটিয়ার গ্রাম পঞ্চায়েতের অধীনে 4টা পঞ্চায়েতের নিয়ে কাজকর্ম করছি। আমি বর্তমানে এখন আছি আমাদের পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের একজন কৃষক শ্রীযুক্ত উত্তম কুমার দাস মহাশয়ের ক্ষেতে। ওনাকে এই বছর আর্থিক বছরে আমরা কৃষি দপ্তর থেকে এই গ্রিন হাউসটা দিয়েছি, আন্ডার দ্য MIDS স্কিমের মাধ্যমে আমরা এটা দিয়েছি। আমি উত্তম কুমার দাস, পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের বাসিন্দা। আমাকে কৃষি দপ্তর এই গ্রিন হাউসটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে। তাই আমি কৃষি দপ্তরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমি এই ঘরটা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে, সুযোগ করে দিয়েছে। তাছাড়া রাজ্য সরকারও আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছে, এত সুযোগ সুবিধা দিয়েছে। তাই এই কৃষি দপ্তরকে আর রাজ্য সরকারকে অবশ্যই আমার ধন্যবাদ জানাই। নমস্কার, আমার নাম তপন মালাকার। আমার বাড়ি পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি ত্রিপুরা গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে MIDS স্কিমের মাধ্যমে 90,000 টাকার মতো একটা টাকা পাই। এই টাকা দিয়ে আমি একটা পুকুর খনন করি। উক্ত পুকুরের মধ্যে আমি মাছ চাষ সহ এই যে পুকুরের যে পার রয়েছে উক্ত পারে আমি সবজি চাষও করেছি। পুকুরটা পাওয়াতে আমি অত্যন্ত উপকার পেয়েছি এবং এতে আমি ত্রিপুরা সরকার ও কৃষি দপ্তরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ব্যাপারে আমি কৃষি দপ্তরের যে আধিকারিকগণ আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা ফুল চাষের উপর অনেক উদ্যোগ নিয়ে প্রতি বছরই আমার মতন আরও ফুল চাষি আছে ওদেরকেও অনেক সাহায্য করে। আর আমি বরজলা সেক্টরের নতুননগর সেক্টরের একটু কাছেও একটু আমি একটু বেশি সুবিধা একটু দেয়, কারণ আমার এনে অনেক লোক আয় দেখার জন্য। আর আমার এনে দেখে মোটামুটি অন্য জায়গায় অনেক ফুল চাষ আরও অনেক বাড়ছে। বাড়ুনে তারও সুবিধা কৃষি দপ্তর থেকে মানে ফুলের দিক দিয়ে আরও অন্য ফুল চাষি দেখে। জায়গা তো তোমার আমরা কানিরই করি, কিন্তু এবার একটু কম বলতে এবার তো সব জাতের ফুল করতে হচ্ছে। মেরিগোল্ডটা একটু কম, মেরিগোল্ডটা আধা কানির মতো। আর অন্য জায়গায় তোমার অন্য গাঁদাটা করতো। অন্য বছর তোমার ধরো 1000 ফুল যেত 300 টাকা 400 টাকা, এবার 800 টাকা 1000 টাকা
এখনও বাজারে 600 টাকা আছে, 1000 অনেক লাভ। আমার নাম সিন্টু। জায়গাটার নাম হলো মধ্যভুবন বন, হ্যাঁ, নতুননগর সেক্টরের তোমার 3 নম্বর ওয়াটার। 2007 হলে এখন তো 2026, প্রায় 20 বছর। নমস্কার, আমার নাম রাকেশ ভৌমিক। আমি ভামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত ভামুটিয়ার পশ্চিম ভামুটিয়া সার্কেল ইনচার্জ। আমি বর্তমানে এখন আছি পশ্চিম ভামুটিয়া রাঙ্গুটিয়াতে সুজিত বিলের বাড়িতে। আমার নাম সুজিত বিল, পশ্চিম রাঙ্গুটিয়া আমার বাড়ি। আমার যে এই কৃষি দপ্তর থেকে ঘরটা দিছে, এই ঘরটা পাই আমি অনেক উপকৃত হয়েছি। এটার ভিতরে পালং, ধনিয়া, লাল শাক আমি চাষ করি। আমি তো দেড়খানি আমার সরকার তো দিছে, হ্যাঁ, তো ভালো ফলন হয়েছে এবার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীরে ধন্যবাদ দিলাম, কৃষিমন্ত্রীরে ধন্যবাদ দিলাম। লাগাইছি, গম করছি, আলু করছি, সরকারি দিছে, সরকার আমার দিছে, দেড়খানি লাগাইছি। দীনেশ রয় মহোদয়ের ক্ষেতে, উনি এএমসি 3 নম্বর ওয়ার্ডের একজন প্রগ্রেসিভ কাল্টিভেটর। উনি এবার এখানে এআরসি হিমালিনী চাষ করেছেন 1.5 কানি জমিতে, এবং উনি এখানে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেননি। আমরা ওনাকে অনেক চেষ্টা করেছি জৈব সার দেওয়ার জন্য। উনি নিজের উদ্যোগেও গরুর মানে আপনার গোবর এবং জৈব সার দিয়ে এবার এআরসি আলুটা চাষ করার এবার উনি উদ্যোগ নিয়েছেন, এবং যথাযথ চেষ্টা করছেন এআরসি আলুর এবার ফলনটা ভালো হওয়ার জন্য। নমস্কার, আমার নাম পিন্টু রায়, নতুননগর এগ্রিকালচার অফিসের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অফিস থেকে অনেক সহযোগিতা পাইছি, বীজ সার সবই পাইছি, এবং অফিসার বাবুরাও সহযোগিতা করছে, আমরা দেখাশোনা করছে। কিন্তু এই জলের অভাবে আমরা এবার রাজমাটা প্রথমবার করতাম চেষ্টা, কিন্তু জলের অভাবে পারছি না করতাম। যদি আমরা জলের সহযোগিতাটা পাই, আগামী বছর আরও ভালো হইব আশা করি। আপনার আরেকটা জিনিস দেখাইতাম চান, দেখেন একই জমির মধ্যে রাজমা লাগাইছি, এটার মধ্যে জলটা একটু বেশি লাগে, এটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার দেখাই উপর থেকে অল্প অল্প জল দিয়ে সেটা করলাম। যদি সরকার যদি সোলারটা আমাদের দেয়, তাহলে তো আমরা সুবিধা হইব। আমরা বাকি ক্ষেতগুলোও করছি, কিন্তু ওইগুলোও নষ্ট হয়ে গেছে জলের অভাবে। পুকুরের জলও এখন নষ্ট হয়ে গেছে। এদিকে পেছনে দেখতে পারেন, আমি সরষের জন্য ট্রাই করছিলাম, কিন্তু সরষেটা করতে পারলাম না, জল নাই। অল্প সময়ে গাছটি নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে আছে আপনার গম আছে, মানে জলের লেগে সব শেষ। আমি সরষা 1 কানির উপরে লাগাইলাম, আর আপনার আলু লাগাইছি 12 ঘন্টা, রাজমা লাগাইছি 6 ঘন্টা। সব কৃষি দপ্তর হেল্প করছে, এবং কৃষির যে অফিসার, আমাদের যে 2জন অফিসার আছে, তারাও সব সময় দেখাশোনা করছে। কোন সময় কি দিতে লাগবো, সার ওষুধ সব কিছু তারা ডিটেলসভাবে আমাদের বোঝাইছে। কিন্তু বোঝাইলে কিন্তু ওই সময় তো আমরা জলটা ব্যবহার করতে পারছি না। এই দেখেন এখানে জার্মিনেশন হয়েছে, কিন্তু জলের অভাবের জন্য উনি অনেক বড় একটা প্লট করার চেষ্টা করেছেন এবার শস্য ক্ষেত, কিন্তু জলের অভাবে ওনার নামে সোলার সাবমার্সিবল স্যাংশন হয়ে গেছে। শুধু ওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে দেখে ওরা যদি সোলার সাবমার্সিবলটা না লাগিয়ে দেয়, তাহলে ওদের খুব ক্ষতি হচ্ছে। এবার তো অনেক ক্ষতি হয়ে গেছে আমার একজন কৃষকের। ওনাকে আমি এবার মানে নিজের উদ্যোগে ওনাকে বলে এবার আমি শস্যটা করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জলের অভাবে, শুধুমাত্র জলটার অভাবেই উনি এবার করেননি। যেমন না, আপনারা দেখতে পারেন যে জার্মিনেশন হয়েছে এই যে কাজগুলো, কিন্তু আপনার জলের অভাবে এখন বাড়তে পারছে না। 1 কানি সরষে লাগাইছি, 1 কানি আলু লাগাইছি, এটি করছি আর কি। আর ওই মিলেট করছি, কেন 1 কানি জল হইলে প্রবলেমটা সলভ হবে। কৃষি দপ্তর থেকে বার্তা হয়েছে যে আমরা যেন জলের সুবিধাটা পাই। জলের অভাবে আমার একটা ক্ষেত ভালো হয়েছে, আর একটা ক্ষেত ওই জলের অভাব এইরকম সেচের ব্যবস্থা নাই। সোলারের লাগে অ্যাপ্লিকেশন করছিলাম, কিন্তু সোলার দিতে আছে, হ্যাঁ জলের প্রবলেম আছে। জল হলে প্রবলেম সলভ।
একটা মালা গেন্দা চারাও আমি পাইছি। পাওয়াতে এক সময় এই যে ফুলের আমরা যে 100 হিসাবে বিক্রি করি বাজারে, এবার যে একটা আমি বিক্রি করছি 80 টাকা বিক্রি করছি। এতে মনে করেন আমি এবার প্রচুর টাকা লাভবান হয়েছি। এর লেগে আমি বর্তমান সময়ে যে মুখ্যমন্ত্রী এবং কৃষি দপ্তরের যে মানে কৃষিমন্ত্রী, তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই ফুল মধ্যে করতাম না, এবার আবার নতুন করে করছি। আমি এইটি কৃষি দপ্তর থেকে পাইছি। মনে করেন 5 ঘন্টা দেখা করছিলাম আর কি, লাভবান। অন্য বছর থেকে এই বছর আমি বেশি লাভবান হয়েছি। আমার নাম মাখন সরকার, মধ্যভবন বরজলার কৃষি দপ্তর আন্ডারে পড়ে, কিন্তু এটার নাম মধ্যভবন। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস, লঙ্কামোড়ার BLW। এখন আমি আসছি লঙ্কামোড়া AMC ওয়ার্ড নাম্বার 2 বিনপাড়াতে। আমার সঙ্গে আছে একজন যুবক, একজন কৃষক, বিজয় বিন। উনি বিভিন্ন সবজি, আলু, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, বিভিন্ন সবজি শীতকালীন সময় ফসল করেন, জমিতে ওনাদের জমিতে রোপণ করেন। পাশাপাশি ধানগুলো রোপণ করেন। এবার ওনার মানসিকতায় এসছে যে আমি গম করব আড়াইকানি জমিতে। তো ওনার মানসিকতা দেখে আমার দপ্তর থেকে ওনাকে গমের বীজ এবং আনুষঙ্গিক যে সহযোগিতাগুলো এগুলো ওনাকে প্রদান করা হয়েছে। তো ওনার মানসিকতা দেখে আমাকে ভালো লাগলো যে ত্রিপুরাতে সচরাচর গম চাষ করা হয় না। এবার ওনার আড়াইকানির জমিতে গম চাষ করে কী ধরনের উৎপাদন হতে পারে, এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট হবে। আশা করি যে জমির যে অবস্থা এবং এখন অবধি যে পরিস্থিতি, আমার মনে হয় ত্রিপুরাতে ভালো গম উৎপাদন হতে পারে। এবং যদি গম উৎপাদন হয়, আমরা মার্কেট থেকে যে গমের তৈরি যে উৎপাদিত যে জিনিসগুলো আমরা ক্রয় করে খাই, এগুলোর থেকে অনেকটা আমরা রিকভারি হতে পারবো এবং অর্থনৈতিকভাবে কৃষকরা আরও সুদৃঢ় হতে পারবে বলে আমার আশা করি। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া কৃষি উপ অধিক্ষেত্রের লঙ্কামোড়া বিনপাড়া AMC ওয়ার্ড নম্বর 2 এর বাসিন্দা কৃষক বিজয় বিন এবছর পরীক্ষামূলকভাবে নিজের জমিতে গম চাষ করে ইতিমধ্যেই নজর কেড়েছেন। তিনি জানান, বামুটিয়া কৃষি দপ্তরের পক্ষ থেকে তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। বীজ, পরামর্শ এবং আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই সহায়তার ফলে তিনি গম চাষে ভালো ফলের আশায় রয়েছেন। কৃষক বিজয় বিনের কথায়, এবছর যদি গম চাষে সফল হতে পারি তাহলে আগামী দিনে আরো বড় পরিসরে বেশি জমিতে গম চাষ করব। তবে এর জন্য কৃষি দপ্তরের সহযোগিতা খুবই প্রয়োজন। উল্লেখ্য, আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিম ত্রিপুরায় গম চাষ এখনো তেমন জনপ্রিয় নয় এবং হাতে গোনা কয়েকজন কৃষকই এই চাষ করে থাকেন। এমন পরিস্থিতিতে বিজয় বিনের এই উদ্যোগ সফল হলে তা অন্য কৃষকদের মধ্যেও গম চাষের প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করা হচ্ছে। নেটে সার্চ করলাম, সার্চ করার পরে দেখলাম যে গম চাষ করতে আসে উত্তরপ্রদেশে। এরপরে আমার একটা ইচ্ছা হইল যেন আমরা ত্রিপুরাতে গম চাষ করার জন্য। এরপরে আমি প্রশান্তবাবুকে আমি ফোন করলাম, ফোন করে আমি বললাম যে আমি গম চাষ করব। তো তাই খুশি হলো। এরপর দা বললো আমাকে যে গম চাষ করবে, আমি বলেছি করব। এরপর দা তাই দপ্তর থেকে গম চাষ করার জন্য আমাকে বলল। এরপর দা বীজ দিয়েছে, তো বীজ লাগালাম, গম ক্ষেত অত বড় হয়ে গিয়েছে আমার। এখন দেখা যাক কেমন নতুন ফসল করলাম। এখন ঠাকুরকে আমি অনুরোধ করছি ভালো হওয়ার জন্য। আর আমরা যে কৃষি দপ্তর প্রশান্তবাবুকে অনুরোধ করব যে আরও যে আছে উপর লেভেলে তাদেরকে আমি অনুরোধ করব যে আমার গম ক্ষেতকে একটু দেখার জন্য। কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবো যে তাই আমাদের যে বেনিফিট সুবিধা দিচ্ছেন, আন্তরিক ভালোবাসা দিয়ে দিচ্ছেন। যে কোনো আমরার কাজ করতে আমরা তাইনেদেরকে আমিনদার গৃহস্থ বললে তাইনে আমাদেরকে সহযোগিতা করে। এভাবে সহযোগিতা করলে আমাদের আরও উপরে উঠব, কৃষকের নাম আরও থাকবে ভালো।
এদিকে লঙ্কামোড়া এলাকার কৃষি আধিকারিক প্রশান্ত বিশ্বাস মাঠে গিয়ে কৃষকের সঙ্গে কথা বলেন এবং চাষাবাদের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি কৃষককে আশ্বাস দিয়ে বলেন, আপনি ভালোভাবে চাষাবাদ চালিয়ে যান, কৃষি দপ্তর সবসময় আপনার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে ফসল লাগানোর মাত্র কয়েকদিন হয়েছে, তবে কৃষক বিজয় বিন আশাবাদী এবছর তার গমের ফলন ভালোই হবে। দপ্তর তো অনেক রকমের সাহায্য করে, আর একটু সাহায্য করলে ভালো আসলো। যেমন ফুলের বিচি, তার সারা সারটার দেয়, এমনি দপ্তর সাহায্য করে, তো তোমার সারা টারা দেয়, হেল্প করে, রেডিওসও দিছে। তারপরে তোমার সার দেয় না, টাকা দেয় কি একটা লাগানো টাকা, সারাটা ইয়ার দেয়, টাকাটা দেয় কি। কৃষি দপ্তরের খুবই আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, বামুটিয়া কৃষি দপ্তরের সহায়তায় চাষের সাফল্য, খুশির হাসি কৃষকদের মুখে। চলতি বছরে বামুটিয়া কৃষি দপ্তরের সক্রিয় উদ্যোগে কৃষকদের জীবনে এসেছে নতুন আশার আলো। দপ্তরের পক্ষ থেকে কৃষকদের মধ্যে সার, উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যার সুফল ইতিমধ্যেই মাঠে ঘাটে চোখে পড়ছে। বামুটিয়া, রাঙ্গুটিয়া, দুর্গাবাড়ি, নোয়াগাঁও, লঙ্কামোড়া, বিনপাড়া, নতুন নগর ও ইন্দ্রনগর সহ বিভিন্ন এলাকার কৃষকরা জানিয়েছেন এবছর তাদের জমিতে ফসলের ফলন আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সময় মতো প্রয়োজনীয় উপকরণ এবং দপ্তরের পরামর্শ পাওয়ায় চাষাবাদে এসেছে গতি ও আত্মবিশ্বাস। স্থানীয় কৃষকদের কথায়, এই ধরনের সহায়তা যদি প্রতি বছরই পাওয়া যায় তাহলে আমরা আরো ভালোভাবে চাষ করতে পারবো। এতে শুধু ফসলই বাড়বে না, আমাদের আয়ও বৃদ্ধি পাবে। কৃষকদের আশা, ভবিষ্যতেও যদি কৃষি দপ্তর একইভাবে পাশে থাকে তাহলে রাজ্যের কৃষিক্ষেত্রে আরো বড় পরিবর্তন আসবে। উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে বলাই যায়, বামুটিয়া কৃষি দপ্তরের এই উদ্যোগ শুধু কৃষকদের চাষাবাদে উৎসাহিতই করেনি, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের এখানে যেমন স্কিম তো অনেকগুলি আছে, স্টেট প্ল্যান, তারপরে MIDH, রেড পাম্প, অনেকগুলি স্কিমে আছে। এর মধ্যে বিশেষ করে স্টেট প্ল্যানে আমাদের TPS2 টিউবওয়েল আলু, ARC এপিক্যাল রুটেড কাটিং, এছাড়াও বিভিন্ন ফুল, আমাদের ওপেন ফিল্ডে যে সমস্ত ফুল করা হয় এগুলি, তাছাড়াও আছে প্রোটেক্টেড স্ট্রাকচারের মধ্যে আমাদের জারবেরা, তারপর ন্যাচারালি ভেন্টিলেটেড পলি হাউস, অনেকগুলি স্কিমে আছে আমাদের এখানে। এছাড়াও আমাদের পাইনাপল স্ট্যাগারিং বলতে পারেন, তারপরে ম্যাঙ্গো, ফ্রুটস বলতে অনেক কিছুই আছে এর মধ্যে, বললে তো আপেল, বের সহ অনেক কিছুই আছে। এছাড়াও সবজি, যেমন প্রত্যেক বছর আমরা শীতকালীন সবজি দিয়ে থাকি, প্রত্যেক বছরে না এবছরও আমরা শীতকালে আমরা সবজি অনেকগুলি দিয়েছি। এর মধ্যে প্রায় 60 লক্ষ টাকার সবজির বীজ আমরা আবার ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা দিয়েছি। এছাড়াও আমাদের এখানে আপনার MIDS প্রকল্পে প্রাইভেট সেক্টরে নার্সারির জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমরা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আমরা আবার 4 লাখ টাকা করে দিই আমরা। এছাড়াও ওইখানেও আবার MIDS প্রকল্পে, যেটা সেন্ট্রাল অনুদানে 90:10, ওই প্রকল্পে আবার আমরা আনারস, তারপরে আপনার ড্রাগন ফ্রুটস, জ্যাক ফ্রুটস, অ্যাভোকাডো আমরা দিয়ে থাকি। অ্যাকচুয়ালি স্টেট প্ল্যান এবং MIDS সংযুক্তভাবেই আমাদের যে ফুলের যে স্কিমটা, যেটা ইতিমধ্যেই আমাদের পশ্চিম ত্রিপুরাতে খুব সাফল্যের মুখ দেখেছে, এটা অ্যাকচুয়ালি স্টেট প্ল্যান এবং MIDS-এর
যৌথ প্রয়াসই হয়েছে। এছাড়াও আমাদের স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস, অর্থাৎ স্পাইসেস বলতে যেগুলি মশলা, হলদি, আদা, বিভিন্ন জিনিস, আপনার পান তো আছেই, এর বাইরে এছাড়াও আছে আপনাদের রেড অয়েল পাম্প, যেটা কি আপনারা জানেন হয়তোবা যে আমাদের ভারতবর্ষ প্রত্যেক বছরই বিলিয়নস অফ ডলারের রেড অয়েল পাম্প আমরা আমদানি করি বিদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে। তো ভারত সরকারের একটা সিদ্ধান্ত, যেটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমরা বলি, একটা সিদ্ধান্ত যে এখন থেকে আমরা যত পারা যায় আমাদের দেশের যে অর্থ যাতে আমাদের দেশের মধ্যেই থাকে, সেজন্য আমরা চেষ্টা করছি যে আমাদের দেশে যাতে রেড অয়েল পাম্প উৎপন্ন করা যায় এবং প্রক্রিয়াজাত করা যায়। সেই জন্য আমরা ইতিমধ্যেই 3 বছর হয়ে গেছে আমাদের এখানে রেড অয়েল পাম্প আমাদের চাষ চলছে। 4th বছরেই আমাদের এখানে যে বেলবাড়িতে একটা অর্চার্ডে আমাদের রেড অয়েল পাম্পের প্রক্রিয়াকরণের জন্য প্রসেসিং সেন্টার, অর্থাৎ তেল উৎপাদনের জন্য একটা ফ্যাক্টরি হচ্ছে পতঞ্জলির তরফ থেকে। এখন এখানে ডিমার্কেশন কাজ চলছে। মোটামুটিভাবে বলা যায় যে এখন ওয়েস্ট ডিস্ট্রিক্টে বিশেষ করে আলু চাষ, সবজি চাষ, ফুল চাষ এবং সর্বোপরি আমাদের যে রেড অয়েল পাম্প, এটার প্রতি আমরা সর্বোচ্চ প্রাথমিকতা দিচ্ছি এবং আমাদের আশা করি 2026-27 এর হবে না, ভিন্ন হবে না, ভালোই আমাদের এখন পর্যন্ত পারফরমেন্স আছে। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দপ্তরের যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ, উনি যেভাবে এই মহকুমা থেকে ওই মহকুমা, এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট এবং সমস্ত রাজ্যে চষে বেড়াচ্ছেন, এরও ফলস্বরূপ আমাদের এখানে এগ্রিকালচার এবং হর্টিকালচার দুই ক্ষেত্রেই প্রভূত উন্নতি দেখা যাচ্ছে এবং আগামী দিনে ওনার মার্গদর্শনে আমরা অবশ্যই আরও এগিয়ে যাব।